সুবহানাল্লাহ। ইন্ডিয়ার মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মাদ্রাসা কোন? সুবহানাল্লাহ। ওই মাদ্রাসা যিনি বানাইছে ওনার নাম হলো হযরত কাসিম নানবী। নাম শুনছেন কোনদিন? কাসিম নানবী বলে কোন? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওই কাসিম নানবী ঘুমের ঘরে শুয়ে আছেন আমার বন্ধুরে, ঘুমায় আছেন। স্বপ্নে যুগে আল্লাহ রাসূল কাসিমকে ডাক দিয়েছেন, জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাসিমকে ডাক দিয়ে বলে, ও কাসিম রে, তুমি শুনে রেখে দাও কাসিম, হাতের লাঠি দিয়া আমার নবী কাসিমের ওখানে মাদ্রাসার জন্য একটা দান দিছে রে। কাসিমের ঘুম ভেঙে গেছে, জোরে কাম সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি? সুবহানাল্লাহ। কাসিমকে আল্লাহ রাসূল স্বপ্নে যুগে দান দিছে, কাসিম এখানে মাদ্রাসা বানাও, মানে দেওবন্দ মাদ্রাসা। স্বপ্ন যুগে ঘুম ভেঙে গেছে। কাসিমের যখন ঘুম ভেঙে যায়, কাসিম দেখে রে আল্লাহ রাসূল স্বপ্ন যুগে যে ডাক দিয়েছেন, ঘুম থেকে উঠে কাসিম ওই ডাকটা দেখতে পাচ্ছেন, জোরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছু সংখ্যক মানুষ ছাত্র নিয়ে, আপনাদের মতো 10-15 জন ছাত্র নিয়ে আমার বন্ধুগণ হতে কাসিম মাদ্রাসা স্টার্ট করছেন। কোন ঘর নাই, জোরে কাম সুবহানাল্লাহ। মাদ্রাসা শুরু করে দিছে আমার বন্ধুগণ। কাসিম নানবীর বিবি আমার বন্ধুরে এরকম করে পড়ায়, যেরকম আপনাদের মাদ্রাসার মধ্যে বডি নাই আছে কি, লজিনে খায় থাকে মাদ্রাসা। কাসিম নানবী রে বিবিকে বলে, বিবি গো, এই যে মাদ্রাসার তালিম গুলো আমি কি খাওয়াবো, আমার কাছে তেমন কোনো টাকা নাই। মাদ্রাসা কি একদিনে চালাইতে পারে? সম্ভব কি? যদিও পারে, কিন্তু 10-এর সহায় লাগে, লাগে কি লাগে না? আমার বন্ধুরে কাসিম নানবী তার বিবির কাছে যায়, বলে, ও বিবি, ও বিবি রে, পর্দায় যারা বসে আছো মা, কথাগুলো গভীর কান লাগে শোনো। বিবির ডাক দিয়ে বলে, বিবি গো, মাদ্রাসার মধ্যে কোনো খাবার নাই। বিবি বলে, শনি গো, আমাদের ঘরে তেমন কোনো খাবার নাই, কি খাওয়াবো? ছাত্রগুলো তারা না খাই আছে। এবার কাছে বলে, বিবি রে, ও বিবি, এ বিবি দে রে একটা গামছা আমারে দে। কি চাইছেন? একটা গামছা দে। ওই গামছা নিয়ে গো আমি দিল্লি ট্রেন স্টেশনে গিয়ে কুলির কাজ করবো, জোরে কাম সুবহানাল্লাহ। আমি দিল্লির স্টেশনে ট্রেন লাইনে গিয়ে আমি কুলির কাজ করব। আমার বন্ধুগণ, এত বড় ওলি রে, এত বিশাল বড় হুজুর, ওই মাদ্রাসার তালিমের খাবার বললো, বিবির কাছে থেকে গামছা দিয়ে এবার দিল্লি ট্রেন স্টেশনের মধ্যে চলে গেছেন, জোরে কাম সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলুন তো দেখি, স্টেশনে কুলি আছে কি আছে না? কুলিরা কাম করে কি করে না? নতুন কুলির পাওয়ার বেশি না পুরান কুলির পাওয়ার বেশি? পুরান কুলির পাওয়ার বেশি নাকি গো? আমার বন্ধুরে, যত পুরান কুলি ছিল রে, সমস্ত কুলিগুলো ছোট ছোট কাঠি যত ছিল সব কাঠি তারা নিয়ে গেছে। এবার আল্লাহর বান্দা কাসিম গাঠি নিব রে, আর গাঠি পায় না। এক ইংরেজ বিশাল বড় একটা গাঠি নিয়ে বসে আছে। ও বন্ধু গো, ওই গাঠি নিকটে আবার কাসিম নদী চলে গেছে। সুবহানাল্লাহ। আমার
বন্ধুগণ ইংরাজকে ডাকতে বলে রে ইংরাজ গাঁটটি দিবানি বলে হুজুর তুমি পারবানি কিছু মানুষ আছে হুজুর দিলি করে ঠাট্টা করে কি করে না ইংরাজ রে এমন ঠাট্টা করে তুমি কেমনে নিবা নাও তো যদি পারো তুমি যাও যেই জায়গার মধ্যে রে 10টা কুলি মিলে এই গাঁটটি নিতে পারে না ওই জায়গার মধ্যে তুমি কেমনে নিবা একবার জোরে বলুন সুবহানাল্লাহ কাশি বলে ওই ইংরাজ তুমি দিবানি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইংরাজ বলে তুমি দিবানি রে মনে মনে চিন্তা করে এই হুজুরকে আমি ঠকামু এরকম মানুষ সমাজ আছে না নাই হুজুর যদি বেশি খায় রে হুজুর যদি জোরাইলা দেখা হুজুর দাওয়াত কোনে আছে কয় কি কয় না জোরে গেলিও তো হুজুর দাওয়াত কোনে আসতে গেলি কয় হুজুর কি রকম খাইছেন কয় বাড়ি খাইছেন কয় কি কয় না জোরে গেলিও দোষ বন্ধু আসতে গেলেও দোষ হুজুর যাব কোন দিকে ঠিক না বেঠি আওয়াজ দেওয়া ঠিক না বেঠি এবার কাসিমের ওই বলে কাসিম তুমি নিবানি কাসিম বলে ও ভাই গো তুমি দিবানি তুমি যদি দাও আমি নিব জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা কাসিম আমার গাঁটটির নিকটে গিয়ে হাত দিচ্ছেন গাঁটটি অটোমেটিক এবার কাসিম নদীর মাথার মধ্যে উঠে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তোরা কোথায় আছো গো আমার কাসিম মাদ্রাসার তালবিলিং এর জন্য মাদ্রাসার তালবিলিং কে খাওয়াবো খাওয়ানোর জন্য রে ওই ইংরাজের গাঁটটি ধরেছে তোরা যা রে ওই গাঁটটিটা আমার কাসিমের মাথার মধ্যে তুলে দে ধরে গান সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ইংরাজ রে বেউস হয়ে গেছে বেউস হবে কি হবে না এত বড় গাঁটটি কেমনে তুললো ইংরাজ হুজুরের নিকটে দৌড়ে গেছেন ধরে গান সুবহানাল্লাহ শুধু তাই নয় বন্ধু শুধু তাই নয় ইংরাজ তাকায় দেখে আমার বন্ধু গো ওই গাঁটটিটা কাসিম নদীর মাথার মধ্যে নাই ধরে গান সুবহানাল্লাহ ওই গাঁটটি কাসিমের মাথা আধা উপর দিয়ে যায় ইংরাজ পাগল হয়ে গেল রে এটা তো সাধারণ করো মানুষ নাই ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধু গো ইংরাজ আবার ডাক দিছে আপনার আমি কারা গো আপনাকে আমি চিনি না ও ভাই আপনি কারা গো আপনি আপনার পরিচয়টা আমাকে দিয়ে দেন জয় গান সুবহানাল্লাহ এবার কাসিম বলে মুসাফির আমি হলাম রে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নদী জয় গান সুবহানাল্লাহ বলে এত বড় হুজুর আপনি কেমনে গাঁটটি নেওয়ার জন্য আসছেন কাসিম বলে ইংরাজ তুমি জানো না গো আমার মাদ্রাসার তালবিলিম গুরু তারা না খায় আছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই হলো মাদ্রাসা নাকি এরকম করে মেহনত করেছে রে আজকে तमाम ভারতবর্ষের মধ্যে এক নাম্বার মাদ্রাসা ধরে গান সুবহানাল্লাহ এসি বলে না করিলা বন্দগি গুনাহ করে কাটাইলা জিন্দেগি গুনাহ করে কাটাইলা জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে আবার তওবা ভাঙ্গিলা ও শেষে কাটি তওবা করিলাম ও শেষে
সকলেরই দরদ হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া আপনার রোজায় রইলাম আপনি সুদীর মামলা করে বাংলারে আপনি সুদীর মামলা করে বাংলারে বলেন আপনার বাংলা যাবে কারদারে বলেন বান্দাটাকে গুনাহ করেছি আত গুনাহ করেছি আত মাফ করে দেন মাবুদ মাওলা রব্বানা মাফ করে দেন মাবুদ মাওলা রাব্বা সকলেরই দরদ হইতে আমরা ফিরিয়া আফানা রোজায় রইলাম পড়িয়া আপনা রোজায় রইলাম পড়িয়া কিনা ঠিক ঠিক কিনা আমার বন্ধুগণ এই ছিল কাসিম নানবী